বাবার বাড়িতে তো এবার অনেক দিন আরামায়েশে কাটিয়ে দিলাম। এবার নিজের সংসারে ফেরার পালা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। এই তো আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আচ্ছা, এবার ঈদে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে কে কতদিন থেকেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তো প্রায় 10 দিন থেকে এসেছি। ঢাকায় আসার আগের দিন রাতে আমার মনে পড়ে যে একটু তেল পিঠা বানাই। আমার হাতের তেল পিঠা বাসার সবাই অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে আমার বোনের মেয়েটা আমার হাতের তেল পিঠা অনেক বেশি পছন্দ করে। তার জন্য এই রাতের বেলায় তেল পিঠা বানানো। বাবার বাড়িতে তো এতদিন অনেক আরামায়েশে দিনগুলো কাটিয়ে দিলাম, এখন আবার ফিরতে হবে সেই ব্যস্ত জীবনে। এবার আমার বাড়ি থেকে ঢাকায় ফিরতে অনেক কষ্ট হয়েছে, কারণ এবার ভাবতেছিলাম যে এবার তো ঢাকায় যাচ্ছি, আবার সেই 1 বছর পরে বাড়িতে আসতে পারবো, এই কথাটা ভেবেই অনেক কষ্ট লাগতেছিল। একটা বছর পরে আবার আমার এই মানুষগুলোর সাথে দেখা হবে, এটা ভেবে তো আমার অনেক কান্না পাচ্ছিল। এত আফসোস করে কোনোই লাভ নেই, সেই তো বুকের উপরে পাথর চাপা দিয়ে চলে আসতে হয়। তেলের পিঠা একইভাবে সুন্দর হওয়ার টিপস কি জানেন? চুলার আঁচটা সবসময় একই মাপের রাখতে হবে। যখন দেখবেন চুলার আঁচটা বেড়ে গেছে তখন তেলের পিঠাটা ফুলতে চাইবে না, আবার কমে গেলেও তেলের পিঠাটা ফুলতে চাইবে না। এর জন্য চুলার আঁচটা সব সময় একই রকম রাখতে হবে, সেটা গ্যাসের চুলায় হোক বা মাটির চুলায় করে। এই তো আমি একে একে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছিলাম, পিঠাগুলো অনেক সুন্দরভাবে ফুলতেছিল। আমার হাতের এত সুন্দর সুন্দর ফুলকো ফুলকো পিঠা বানানো দেখে আমার আম্মু আমার পাশে দাঁড়িয়ে থেকে বলতেছিল যে আমি সারা বছরেও এত সুন্দর পিঠা বানাতে পারিনি, কিন্তু আমার মেয়েটা কত সুন্দরভাবে পিঠা বানাচ্ছে। আমার আম্মু এই তেলের পিঠা প্রায় অনেকবার বানানোর চেষ্টা করেছে, কেন জানে আমার আম্মুর হাতে তেলের পিঠা ফুলতেই চায় না। তাতে কি, মা বানাতে পারে না তো কি হয়েছে, মেয়ে বানিয়ে এখন মাকে খাওয়াবে। পিঠা বানাতে বানাতে অনেক রাত হয়ে গেছিল, ওইদিকে আমার ফোনের চার্জটাও শেষ হয়ে গেছে, তারপরে আমি আর কোনো ভিডিওই করতে পারিনি। এই তো সকালবেলা পিঠার ভিডিও করে নিলাম, পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে তাই না? এই তো এখানে আমার মেয়েটা পিঠা খেয়ে নিচ্ছিল, পিঠাগুলো এত নরম হয়েছে যে আমার মেয়েটা একেবারে 2টা পিঠা খেয়ে ফেলেছে, মাশাআল্লাহ। এই তো চলে আসলো সেই কষ্টদায়ক মুহূর্তটা। এখানে আমার আম্মু ব্যাগ গুছিয়ে দিচ্ছিল, এখানে গাছ পাকা আম, আমের আচার, আরো অনেক কিছু দিয়ে দিচ্ছিল আম্মু। আসার সময় আমি আর কোনো ভিডিওই করতে পারিনি, ওই মুহূর্তে আমার ভিডিও করা কি আমি নিজেই কান্না করতে করতে শেষ। যাই হোক, এই তো চলে আসলাম যমুনা সেতুর প্রায় কাছাকাছি এসেছি। রাস্তা অনেক ফাঁকা, আসার সময় তো অনেক কষ্ট পেয়েছি, অনেক জ্যাম ছিল, কিন্তু যাওয়ার সময় 1 মিনিটের জন্য জ্যাম ছিল না, পুরো রাস্তায় অনেক ফাঁকা ছিল। এই তো এখন আমরা যমুনা সেতুর উপরে। যমুনা সেতুর উপরে ভিউটা কত সুন্দর তাই না? আপনারা কেউ বিশ্বাস করবেন কিনা জানি না, আমার এই ঢাকা শহর একদমই ভালো লাগে না। ঢাকা শহরে আসতে আমার একটু ইচ্ছা করে না, তবুও আমাকে আসতে হয়। আমার কি মনে হয় জানেন, এই ঢাকা শহরে ভালো থাকা তো দূরের কথা, একটা শান্তির নিঃশ্বাসে নেওয়া যায় না। মানুষ পরিস্থিতির চাপে অনেক কিছু মানিয়ে নিতে শিখে যায়, পরিস্থিতির চাপে মানুষ অনেক কিছু করতে পারে। যাই হোক, আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটা যদি আপনাদের কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে, সবাই আমার পাশে থাকবেন, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।